বদলি নিয়ে নতুন নির্দেশ কমিশনের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বদলি নীতি যে শুধু কাগজে ব্যাপার নয়, এবার সেই বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লি নির্বাচনের এবার সদন সব রাজ্যকে লিখিতভাবে কিন্তু সতর্ক করে জানিয়েছেন, কমিশনের বদলি নীতি যে ফাঁক গলে কোনো অফিসারকে কিন্তু একই লোকসভা কেন্দ্রের মধ্যে অন্য কিন্তু কোথাও পাঠিয়ে নিয়ম কিন্তু মানার দাবি করা চলবে না। প্রসঙ্গত, এর আগে কমিশন যে বদলি নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু বিপুল সংখ্যক এবার অফিসারের রদবদল প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে রাজ্য সরকার। কমিশনের নির্দেশ ছিল যে কোনো অফিসার যে জেলায় বাসিন্দা সেখানে কিংবা একই জেলায় 3 বছর কর্মরত থাকলে ভোটের আগে তাকে বদলি করতে হবে। কিন্তু কমিশনের নজরে এসেছে যে এমন লোকসভা কেন্দ্র থাকতেই পারে যা দুটি জেলার মধ্য দিয়ে কিন্তু বিভক্ত। তাই খাতায় কলমে এক জেলা থেকে পাশের জেলায় বদলি হলেও কিন্তু কার্যক্ষেত্রে কোনো অফিসারকে কিন্তু একই লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে যেতেই পারেন। বদলির ক্ষেত্রে এই বিষয়গুলি যাতে নজরে রাখা হয় সে ব্যাপারেও কিন্তু রাজ্য সরকার প্রশাসনকে সতর্ক করেছেন তারা। নিজেদের বদলি নীতি সংশোধনও কিন্তু করেছে কমিশন। এমনকি গত 5 বছর এবার 5 রাজ্যের যে ভোটে অভিজ্ঞ সহ বহু আমলাকে যে কমিশন বদলি করেছিল তা মনে করিয়েছে তারা। প্রশাসনিক কর্তাদের অনেকের মতে যে এই রাজ্য কিন্তু কমিশনের এই পদক্ষেপের প্রভাবে পড়বে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে এমন লোকসভা আছে, সেক্ষেত্রে বেশি প্রভাব পড়বে পুলিশের বদলিতে। এদিকে কিন্তু 4 মার্চ কমিশনের ফল বেঞ্চের সঙ্গে যে বৈঠকের আগে এদিনেই কিন্তু জেলা কর্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সেরে নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিইও দফতর। সূত্রের খবর, আইন শৃঙ্খলা সহ জামিন অযোগ্য গ্রেপ্তারির যে পরোয়ানা কার্যকর করার ব্যাপারে কমিশনের যে মনোভাবও বুঝিয়ে দেওয়া হয়েছে ওই বৈঠকে। প্রশাসনিক সূত্রের দাবি, 2019 সালের লোকসভা এবং 2021 এর বিধানসভা ভোটের তুলনায় এবার জামিন অযোগ্য পরোয়ানার সংখ্যা কত, তার মধ্যে কতজনকে হেফাজত নেওয়া গিয়েছে, কতগুলি পরোয়ানা এখনও কিন্তু কার্যকর করা হয়নি তা জানতে চাইতে পারেন ফুল বেঞ্চের কর্তারা। এবার রাজ্য প্রায় 50,000 এমন পরোয়ানা আছে আগামী 2 সপ্তাহের মধ্যে যা কার্যকর করা কঠিন। যা মার্চ দেশের এবার যে 4ই মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের যে নেতৃত্বে এবার কমিশনের ফুল বেঞ্চ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এদিন আইন শৃঙ্খলা সহ ভোট প্রস্তুতির সব বিষয়ের কিন্তু উপর তৈরি উপস্থাপনাগুলির এবার যে প্রেজেন্টেশন সিও কিন্তু দপ্তরকে কিন্তু দেখিয়েছে জেলা প্রশাসনগুলি। রবিবার দিল্লির নির্বাচন সদনের এবার সঙ্গে সিও কিন্তু দপ্তরের বৈঠক হতে পারে।